আচ্ছা, আপনি একটা কথা বলেন তো, পা ব্যথা, পেট ব্যথা, মাথা ব্যথা বা পৃথিবীর সকল অসুস্থতার সলিউশন কি প্যারাসিটামল 2 বেলা বা নাপা? এই কথাটা যদি আপনি বিশ্বাস না করেন, তাহলে এটা কেন বিশ্বাস করছেন যে ইউটিউবে ভিডিওতে দেখানো হচ্ছে যে আপনি এই জিনিসগুলো ডিলিট করুন, এই অপশান চালু করুন, আপনার কম্পিউটার বা ল্যাপটপ ফাস্ট হয়ে যাবে? দেখুন, তারা তাদের কম্পিউটার বা ল্যাপটপের সলিউশন দেখাচ্ছে বা তাদের কম্পিউটার বা ল্যাপটপ ফাস্ট করছে। আপনার কম্পিউটার বা ল্যাপটপের সমস্যা তো অন্য জায়গায়ও হতে পারে। তো তাহলে কেন তাদের ভিডিও দেখে মনে করছেন যে আপনার কম্পিউটার বা ল্যাপটপটা ফাস্ট হয়ে যাবে? বিভিন্ন ধরনের কমান্ড বা ক্যাশ ফাইল ডিলিট করে হয়তো বলছে যে আপনার কম্পিউটার বা ল্যাপটপ ফাস্ট হয়ে গেছে। দেখুন, এটা হয়তো বা আপনার 5 দিন 7 দিনের জন্য ফাস্ট করবে, বাট এটা কোনো পার্মানেন্ট সলিউশন না। তো তাহলে এখন আপনার মনে হতে পারে আপনি কি করবেন বা আপনার পার্মানেন্ট সলিউশনটা কি? দেখুন, আমি কথা দিচ্ছি, ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। যদি আপনি কোনো পার্মানেন্ট সলিউশন না পান, তাহলে ভিডিওর শেষে কমেন্টে গালি দিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। মনে করেন একজন অসুস্থ রোগী যখন ডাক্তারের কাছে যায়, প্রথমে কি করে ডাক্তার? তাকে বিভিন্ন ধরনের টেস্ট দেয় এবং সেই টেস্টের রিপোর্ট নিয়ে আসার পর ডাক্তার বুঝতে পারে তার এই রোগ হয়েছে, এই মেডিসিন দিতে হবে। তো প্রথমেই আপনার ল্যাপটপ বা কম্পিউটারের প্রবলেম কি সেটা ধরতে হবে এবং তার সলিউশন করতে হবে। তো আপনি কিভাবে এই প্রবলেমটা খুঁজে বের করবেন এবং তার সলিউশন করবেন, তো সেটাই মূলত দেখানো হবে আজকের এই ভিডিওতে। তো আবার চিন্তা করেন না যে অনেকগুলো হয়তো অ্যাপস বা সফটওয়্যার ইনস্টল করতে বলবো, তেমন কিছু না। টেস্ট কিভাবে করবেন সেটিও আপনার কম্পিউটারের ভিতরেই রয়েছে এবং সলিউশনটা কি সেটিও আপনার কম্পিউটারের ভিতরেই রয়েছে। তো কথা না বাড়িয়ে, আমি আছি সূর্য আর আপনারা দেখছেন টেকসান। চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। কম্পিউটার স্লো হওয়ার জন্য দুইটি সাইড থাকে, একটি হচ্ছে আপনার সফটওয়্যার আর একটি হচ্ছে হার্ডওয়্যার। তো আপনার যদি হার্ডওয়্যারের সমস্যা থাকে, তো আপনার সফটওয়্যার প্রবলেম অটোমেটিক শুরু হয়ে যাবে। তো যাই হোক, আমরা আজকের ভিডিওতে দেখব যে আপনার হার্ডওয়্যারের যে সমস্যার কারণে কম্পিউটার স্লো হয়ে যায়, তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার কোন হার্ডওয়্যার ডিভাইসটা চেঞ্জ করতে হবে বা কোন হার্ডওয়্যারের সমস্যার জন্য আপনার কম্পিউটার বা ল্যাপটপ স্লো হয়ে যাচ্ছে। কম্পিউটার স্ক্রিনের নিচের দিকে দেখবেন আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার আইকন যেই রটাতে পিন করে রাখি, অর্থাৎ ওই ব্ল্যাক লাইনটাতে আপনার ফাঁকা জায়গাতে মাউসটি রেখে আপনি রাইট সাইডে ক্লিক করবেন। রাইট সাইডে ক্লিক করার পর আপনাকে এখানে বেশ কিছু অপশান দেখাবে, সেখান থেকে টাস্ক ম্যানেজার এই অপশানটিতে ক্লিক করবেন। টাস্ক ম্যানেজারে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। অনেক সময় এইরকম ইন্টারফেস দেখায়, তো আপনি মোর ডিটেলস এই ইন্টারফেসটিতে ক্লিক করবেন। এখান থেকে আপনার সফটওয়্যারের প্রবলেমও আপনি দেখতে পারবেন। তো যাই হোক, আজকে সফটওয়্যারের পার্ট দেখব না, আমরা হার্ডওয়্যারের সাইডটা দেখব। সো এখান থেকে আমাকে পারফরমেন্স এই অপশানটিতে ক্লিক করতে হবে। পারফরমেন্সে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন। তো আমি আগেই বলেছি যে হার্ডওয়্যারের জন্য যে কম্পিউটার স্লো হয়ে গেছে, বেশিরভাগ কম্পিউটার হার্ডওয়্যারের জন্যই স্লো হয়। তো এই হার্ডওয়্যারের পার্ট যেগুলি সবগুলি এখানে তার পারফরমেন্স শো করছে। হার্ডওয়্যারের মূল পার্টগুলি হচ্ছে আপনার সিপিইউর জন্য স্লো হবে, আপনার মেমোরি অর্থাৎ র্যামের জন্য স্লো হবে, আপনার হার্ড ডিস্ক বা এসএসডির জন্য স্লো হতে পারে। ইথারনেট নামে যে অপশানটি রয়েছে, এটা সম্পূর্ণ আপনার নেটের লাইনের জন্য, মানে আপনি কম এমবিপিএস এর জন্য যদি আপনার পিসি স্লো কাজ করে সেটা এখান থেকে দেখতে পারবেন। এবং নিচে জিপিইউ অর্থাৎ আপনার গ্রাফিক্স কার্ডের জন্য যদি আপনার বিভিন্ন ধরনের ল্যাগ দেখা দেয়, তাহলে এটা এখানে ধরা পড়বে। অনেক সময় হয় কি, আপনি কারো কাছে সাজেশন চাইলে সে চোখ বন্ধ, অর্থাৎ সে কোনো কম্পিউটার বা পিসি চেক না করেই বলে যে হার্ড ডিস্কের জায়গায় এসএসডি ইউজ করো, তাহলে কম্পিউটার ফাস্ট হয়ে যাবে, অথবা র্যাম 8GB আছে সেটা 16GB করো, ফাস্ট হয়ে যাবে। তো এখানে আপনি কিভাবে বুঝবেন যে আপনার কোন হার্ডওয়্যারের সমস্যা? তো আপনি যেই কাজটি করতে গিয়ে আপনার কম্পিউটার বা ডেস্কটপটি স্লো হয়ে যাবে, ঠিক সেই সময় এই টাস্ক ম্যানেজারে এসে পারফরমেন্সে দেখবেন যে আপনি কোন পার্টটা 100% পর্যন্ত কাজ করছে। তো তখন আপনি বুঝতে পারবেন যে পরবর্তীতে আপনার যদি কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হয়, তো আপনার যদি মেমোরি সেখানে 100% কাজ করে, তো আপনি অবশ্যই তখন র্যামটা চেঞ্জ করবেন। তো যদি এখানে আপনার হার্ড ডিস্কটা ফুল কাজ করে, তো সেখানে আপনি হার্ড ডিস্কটা পরবর্তীতে চেঞ্জ করে আপনি এসএসডি ইউজ করবেন। তো আপনি যদি এসএসডিও ইউজ করতেন, তো এসএসডির পারফরমেন্সটা এখানে দেখা যেত। আপনার হার্ড ডিস্ক বা এসএসডি ঠিক থাকে, যদি আপনার সিপিইউর সমস্যা হয় সেটা কিন্তু এখানে দেখা যাবে। তো আমরা এখন এই পিসিটাতে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব যে আসলে ফুল লোড দেওয়ার পর বা কাজ করতে গেলে হার্ডওয়্যার চেঞ্জ করতে হয়, তাহলে কোন হার্ডওয়্যারটি চেঞ্জ করতে হবে। তো আপনাদেরকে দেখানোর জন্য আমার এই ডেস্কটপটাতে এখন ফুল লোড দিব। তো আমি প্রথমেই বেশ কিছু বড় বড় ফাইল এখানে ডিলিট দিচ্ছি।
হার্ড ডিস্কটা অনেক বেশি কাজ করছে, মেমোরি এখনো ফুল কাজ করা শুরু করেনি, অর্থাৎ মেমোরি স্পেস ফাঁকা আছে। উপর দিকে সিপিইউটা কিন্তু অনেক বেশি কাজ করা শুরু করেছে। তো চলুন পাশাপাশি আমরা আরো বেশ কিছু লোড দিই। আমার এই ভিডিওটা আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এক্সপোর্ট দিচ্ছি। সিপিইউটা আমার খুব বেশি পরিমাণে কাজ করছে, প্রায় 100-র কাছাকাছি বা 80-র উপরে কাজ করতেছে। তো চলুন আমরা আরো বেশি লোড দিয়ে দেখব যে কোন পার্টটা আসলে বেশি কাজ করবে। তো আমরা এখন কি করব, এখানে ফাইল ডিলিট দিয়েছি, এক্সপোর্টের কাজ চলতেছে এবং পাশাপাশি আমরা বেশ কিছু ইউটিউবে ভিডিও গান প্লে করব। তো এখন আপনি বলেন, আমার যদি এই কম্পিউটারে এখন ল্যাগ দেখা দেয় বা হ্যাং হয়ে যায়, তার জন্য কারণ কোনটা? আমি কি মেমোরি চেঞ্জ করব? না, মেমোরি আমার এখনো 1 জিবি উপরে ফাঁকা রয়েছে, মানে এখনো 1 জিবি র্যাম আমার কাজই করছে না। এখানে আমার হার্ড ডিস্কেও তেমন কোনো ইস্যু নেই, তবে আমার ইন্টারনেট আনলিমিটেড থাকার কারণে হয়তো এই প্রেশারটা থাকবে না, অল্প কিছুক্ষণের ভিতর সেটি চলে যাবে। তো এখানে যদি কোনো অন্ধ মানুষকেও বলা হয় যে আমি এখানে কোন জিনিসটা চেঞ্জ করব, সে চোখ বন্ধ করে বলে দিতে পারবে যে আপনার সিপিইউ অর্থাৎ প্রসেসরটা চেঞ্জ করতে হবে বা প্রসেসরটা আপডেট করতে হবে। এই পিসিতে এখন যদি আপনি লাখ টাকার র্যাম ইউজ করেন বা ভালো একটি এসএসডি ইউজ করেন, তবুও ভালো পারফরমেন্স পাবেন না। তো সেম ভাবে আমরা আরো একটি মনিটরের স্ক্রিনে চলে যাব, আর একটু লো কনফিগারেশনের পিসিতে গিয়ে আমরা প্রেসার দিয়ে দেখব যে আসলে কোন পার্টটা তার চেঞ্জ করা প্রয়োজন। তো আমি আরেকটি মনিটর স্ক্রিনে চলে এসেছি, যে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে তার সিপিইউ এবং র্যাম সে ইউজ করেছে 4 জিবি এবং সে এসএসডিও ইউজ করছে, হার্ড ডিস্কও ইউজ করছে। এই যে দেখুন এখানে কিন্তু শো করছে। এখন আমরা এই পিসিটাতে লোড দিব যে এই পিসিটাতে চেঞ্জ করতে গেলে আপনার কি চেঞ্জ করতে হবে। সো আমরা এখন ফটোশপটা ওপেন করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সিপিইউর কোনো ইস্যু নেই, সিপিইউ তার এনাফ ফাঁকা রয়েছে, কিন্তু এখানে দেখুন মেমোরি কিন্তু তার ফুল কাজ করছে। অর্থাৎ এখানে তার যদি চেঞ্জ করার প্রয়োজন হয়, তার র্যামটা আসলে 4 জিবির জায়গায় 8 জিবি ইউজ করতে হবে। যে এখানে যদি আপনার খুবই কম সময়ের জন্য, যে সিপিইউ বলুন র্যাম বলুন, খুব কম সময়ের জন্য 100% কাজ করেছে, আবার কিছুক্ষণ পর সেটি আবার 50-এর নিচে চলে এসেছে, তাহলে এটি কিন্তু ঠিক আছে। কিন্তু যদি কন্টিনিউ সে হাই পারফরমেন্সে কাজ করে থাকে, 80 বা 90-এর উপরে থাকে, তখন আপনি ধরে নেবেন কম্পিউটারের ওই হার্ডওয়্যারের জন্য আপনার পরবর্তীতে হ্যাং বলুন ল্যাগ বলুন সবকিছু কিন্তু ওই হার্ডওয়্যারের জন্য এই সমস্যাগুলো দেখা দিবে। আপনার পিসি যদি ডুয়েল কোরের উপরে হয়ে থাকে, অর্থাৎ কোর i3-র উপরে যদি হয়ে থাকে, আর আপনি যদি 4 জিবি র্যাম ইউজ করেন, তারপরেও যদি ওভারঅল পিসিটা আপনার স্লো মনে হয়, যেমন হচ্ছে আপনার কম্পিউটারটা অন করার সময় অনেক স্লো কাজ করছে বা অন হতে অনেক সময় নেয়, আদার্স কোনো সফটওয়্যার ওপেন করতে গিয়ে অনেক স্লো কাজ করে, আমি বলবো আপনি চোখ বন্ধ করে এসএসডি ইউজ করবেন, তাহলে 100% শিওর দিয়ে বলবো এটা অনেক অনেক ভালো কাজ করবে বা অনেক ভালো পারফরমেন্স পাবেন। তো এখানে আপনাদের আরও 2টি ইনফরমেশন দিয়ে রাখছি, সেটি হচ্ছে যদি আপনার হার্ড ডিস্কের সমস্যা হয়, এখানে যে এইচডিডি লেখা আছে, এখানে যদি আপনি এসএসডি ইনস্টল করতে চান, কিভাবে ইনস্টল করবেন বা ইনস্টলের প্রসেসটা কি, সেটি নিয়ে একটি ভিডিও মেক করা আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আর এছাড়া যদি আপনার র্যাম 4 জিবি হয় বা 8 জিবি হয়, সেই র্যামটাকে বাড়াতে চান, তো অবশ্যই যদি আপনার ডেস্কটপ হয়ে থাকে, আমি সাজেস্ট করব আপনি নিজে নিজে ইনস্টল করতে পারবেন, খুবই ইজি। তো এই যে নিচে দেখা যাচ্ছে বাস সংখ্যা বা আপনার হার্জ সংখ্যা হচ্ছে আপনার 2400, এখানে আপনার 1600 থাকতে পারে, 1700 থাকতে পারে, 2300 থাকতে পারে, যেটাই থাকুক, বা চাইলে এখান থেকে ছবি তুলে নিয়ে গিয়ে দোকানে দেখাতে পারেন। আর এখান থেকে আপনি ক্লিয়ার হয়ে যাবেন আপনি যে র্যামটা বাড়াবেন আপনার স্লটটি ফাঁকা আছে কিনা। এই যে এখানে মাউসটি ধরলেই আপনার দেখুন যে আমার এখানে কিন্তু দেখাচ্ছে আমার কয়টা স্লট ইউজ করেছি এবং কয়টা স্লট ফাঁকা আছে। তো আমি একটা 8 জিবি র্যাম ইউজ করেছি, আমার এখনো বাকি 3টি স্লট ফাঁকা রয়েছে। তো আপনার যদি ল্যাপটপ কম্পিউটারের কোনো ইস্যু থাকে সফটওয়্যার বা হার্ডওয়্যার রিলেটেড বা যে কোনো প্রবলেমে পড়েন, তো অবশ্যই আমাদের ফেসবুক পেজে নক করবেন, আমরা উইদাউট কস্ট আপনাকে সলিউশন দিব। অর্থাৎ আমরা কোনো পেমেন্ট নিব না, আমরা ভিডিও কলে হোক যতটুকু করা সম্ভব আমরা আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো দেখুন, আপনি যদি হার্ডওয়্যারের সমস্যাগুলি সলভ করে থাকেন তো অবশ্যই সফটওয়্যারের প্রবলেমগুলি সলভ হয়ে যাবে। আর যদি আপনি মনে করেন যে ভাইয়া আমার হার্ডওয়্যারের প্রবলেমটা রিসেন্টলি যে চেঞ্জ করবো, হয়তো টাকা না থাকতে পারে বা কোনো কারণে সেটি 1 মাসের ভিতরে চেঞ্জ করা সম্ভব হচ্ছে না, বা রিসেন্ট কাজ করার জন্য বা সাময়িকভাবে ফাস্ট করার জন্য যে সফটওয়্যারের ক্যাশ ফাইলগুলো ডিলিট করা হয়, তো এইগুলো কিভাবে করব, তো আপনাদের যদি জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।
কিভাবে সফটওয়্যারের প্রপার ক্যাশ ফাইলগুলো ডিলিট করবেন এবং সফটওয়্যারে কী কী ফাংশন চালু করবেন, তো অবশ্যই এরকম একটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। রিসেন্টলি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা হবে যে আপনি পেন ড্রাইভ বুট করার পর কিভাবে প্রপার উইন্ডোজ দিবেন, যে একটা উইন্ডোজ দেওয়ার পর দেখা গেছে ওই উইন্ডোজটা দিয়ে আপনি 2-3 বছর বা 5 বছর কাটিয়ে দিতে পারবেন। তো আপনারা যদি আগ্রহ থাকেন টেকসান চ্যানেলটিকে ফলো করতে পারেন। আরেকটা কথা বলে রাখি যে আমি যে র্যাম রোমের উপর যে ভিডিওটা আপলোড করেছিলাম এবং পুরনো ল্যাপটপ কেনার ক্ষেত্রে কি কি বিষয় চেক করে নেবেন সেই ভিডিওটা আপলোড করেছিলাম, আপনারা অনেক ভালো ভালো কমেন্ট করেছেন, যার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এই পুরো ভিডিওটা দেখার পর আপনার যদি মনে হয় যে আমি ঠিক কথা বলছি তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ টেকনিক্যাল এবং টেকনোলজি সম্পর্কে ভিডিও আপলোড করা হয় এই টেকসান চ্যানেলে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে। আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।